রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের 10তম বাৎসরিক অধিবেশনে আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনটা শুরু করেছিলাম এই 21শে আশ্বিন আলা হযরত আশিক রাসূল সুলতান ওয়াইজিদ ফানাফিল্লাহ ফানাফি শাইখ ফানাফি রাসূল সৈয়দনা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওফাতের দিনে স্মৃতি হিসাবে এই সংগঠনটাকে আমি শুরু করেছিলাম। যে সংগঠন 9 বছর পার হয়ে 10 বছরে পদার্পণ করল। আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া চাই, বিশেষ করে ওলামা হযরতরা রয়েছেন এবং আমি অত্যন্ত খুশি ও আনন্দিত আমাদের সকলের মুজাদ্দিদ মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম শেখুল বাংলার সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুরের জীবন নিয়ে আজকে আমাদের ভাই ডক্টর আবুল কালাম সাহেব তিনি রিসার্চ করেছেন, পিএইচডি করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও খুশির বিষয়। আল্লাহ পাক আমাদের নতুন প্রজন্মের মধ্যে থেকেও এভাবে অনেককে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে রিসার্চ করার, পিএইচডি করার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। অতএব আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে দাদা হুজুর রত্ন একটা তোহফা নজরানা আমরা দিয়ে থাকি। আজকে আমাদের ভাইকে আমরা পেয়েছি এবং বিশেষ করে এখানে অনেক উলামা হযরতরা রয়েছে যিনারা দীর্ঘদিন ধরে রাতের সময়ে জানকে বাজি লাগিয়ে আজকে যে মহল দেশ ও বাংলায় সেই অবস্থাতেও তেনারা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যায় গিয়ে মুজাদ্দিদ জামানের বাগানের মানুষগুলোকে মুজাদ্দিদ জামানের বাগানে সুরক্ষিত রাখার জন্য তারা ওয়াজের মাহফিলের দ্বারা চেষ্টা করে চলেছে। এটাকে অনেকে ব্যবসা ভাবে দেখছে, অনেকে ইনকামের রাস্তা দেখছে, কিন্তু আমার মনে হয় না যে কোনো মানুষ রাতের সময় জীবনে ঝুঁকি নিয়ে এভাবে ছুটে ছুটে প্রতিটা রাত সন্তান পরিবারদের ছেড়ে দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরে মানুষ ঘুরে বেড়াবে একটা বিজনেসের জন্য। বিজনেস যদি করতে হয় আরো হাজারো রাস্তা আছে। তবে হ্যাঁ, উলামা হযরতদেরকে মানুষ সাম্মানিক কিছু তোহফা নজরানা দেয়, যেটা আগের মানুষের ইনসাফ ছিল, এখনকার মানুষের সেই ইনসাফ না। বিরিয়ানিতে খরচ করে, প্যান্ডেলে খরচ করে, লাইটিংয়ে খরচ করে, যে উলামা পরিবার সন্তান ছেড়ে দিয়ে গাড়ি ভাড়া করে বা গাড়ি নিয়ে রাত থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমাদেরকে দিন জানাবার জন্য। যেমন আজকে আমাদের ইমামদের উপরে ইনসাফ নাই, যে ইমাম আমাদের মসজিদের যিনি হলেন ওই গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সব থেকে অবহেলিত পিছিয়ে পড়া গরিব আজকে ইমাম। কেন? এটা আমাদেরই দোষ। আমি সংগঠনে আলোচনা করবো, একটু এই দিকটা আলোচনা করে। সেই জায়গায় আমরা যদি ইমামদের কথা ভাবতাম, ঠিক তেমনই আমরা উলামাদের উপরে ইনসাফ করতে পারি না বলেই আজ নাচারে উলামারা হয়তো মুখ ফুটে বলে দেয়, বাবা আমি যাব, আমাকে কিছু পারিশ্রম দিতে হবে, এটা XYZ। এটাকে নিয়ে আজকে যেভাবে সমালোচনা হচ্ছে, সমালোচনার কারণ একটাই, যাতে করে সাধারণ মানুষ মনে করে যে সত্যিই তো উলামারা ব্যবসার লাইন ধরে চলছে, ওদেরকে বাদ দাও। আর বাদ দিলেই ইসলামের দুশ্মনরা তখন আপনাদের মধ্যে ঢোকার সাহস পাবে। এটা একটা পরিকল্পনা চলছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নামাতে এক জায়গায় যেমন খায়রাত চেয়ে নেওয়ার কথা নিষেধ আছে, আর এক জায়গায় তিনি তেমন সবরে সানি সালে সওয়াব করে সে যা ধার্য করবে ওটা জায়েজ বলা আছে। তাহলে একই ওসিয়াত নামায় দুটো কথা হচ্ছে কেন? তাহলে খায়রাতের মানে জানতে হবে। খায়রাতের মানে হলো সাধারণ ভিক্ষা। উলামা
দোকানে দোকানে যায়, কেউ 5 টাকা কেউ 2 টাকা দেয়। এই ভিক্ষা যদি উলামারা না চায়, এটাকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন। তো যাক, আমি বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তো এখানে যতজন ওলামা হাজরাত আছেন, ইমাম সাহেব আছে, সবার হয়তো এই ছোট্ট মেম্বারে জায়গা হয়নি, অনেকে নিচেও আলেম ওলামা বসে আছেন দেখতে পাচ্ছি। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। দীর্ঘ 9 বছর এই সংগঠন আপনাদেরই দোয়ায়, আপনাদেরই সহযোগিতায় আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আজকে সেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকম সেবামূলক কাজ হয়েছে, কম বেশি আপনারা সবাই জানেন। সবাই জানে যে কাজগুলো করা দরকার গভর্নমেন্টের, সেই কাজ গভর্নমেন্ট করে না। আমরা কিন্তু অরাজনৈতিক সংগঠন হয়ে ছোট্ট হলেও সেই কাজ করার জন্য আমরা কিন্তু সর্বসময় এগিয়ে গেছি। সেই সংগঠন আজকে 100 বিঘে জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নামে একটা জ্ঞানের শহর গড়তে চলেছে, যেখানে একটা 4 তলা হসপিটাল বিল্ডিং কমপ্লিট হয়ে রেডি হয়ে আছে, আউটডোর ডাক্তারও চলছে। কিন্তু একটা কাগজের শুধু বাধার জন্য বা অসুবিধার জন্য, নিশ্চয়ই বুঝতে পারছেন সবই, এখনো কমপ্লিট ভাবে আমরা অপারেশনের দিকে যেতে পারি না। ইনশাআল্লাহ আগামী দিন ওর বাধাও কাটবে, বলুন ইনশাআল্লাহ। বাকি একটা 2 তলা স্কুল বিল্ডিং প্রায় কমপ্লিটের দিকে, কিছুটা অংশ বাকি আছে। অলরেডি এক সাইডের 2 তলা কমপ্লিট হয়ে গত বছর সেখানে 4 থেকে 7 পর্যন্ত স্কুল চালু হয়েছে। যে স্কুলটার নাম ABS মডেল স্কুল, অর্থাৎ আবু বকর সিদ্দিক মডেল স্কুল। বাংলার মানুষকে জানতে চায়, অবশ্যই আমার কাছে আমার আব্বা আলী আকবর সিদ্দিকী সম্মানী, তিনি হলেন আমার জান্নাতের দরজা, অস্বীকার করার নয় এটা। আমার কাছে আমার মা হলো জান্নাত, আপনার কাছে আপনার আব্বা আম্মাও সম্মানিত। কিন্তু মনে রাখবেন, আমরা দাদা হুজুরের কাছে সবাই কমজোরি, সবাই দাদা হুজুরের কাছে আমরা দুর্বল। আজকে আমাদের ডক্টর আবুল কালাম সাহেব, তিনিও দেখেন দাদা হুজুরের কাছে দুর্বল, তাই তিনার জীবন নিয়ে তিনি রিসার্চ করছেন। এই যে উলামা ভাইয়েরা বসে আছেন, এরা যেখানেই যায় দাদা হুজুর জিন্দাবাদ বলে, দাদা হুজুর জিন্দাবাদ বলে। অবশ্যই ইনাদের আব্বা আম্মা সম্মানিত, কিন্তু এক কথায় আমাদেরকে মানতে হবে যে বাপ মাকে সম্মান দিতে হয়। এই শিক্ষা যে রাসূলের এই আদর্শ বাংলার মানুষকে শিখিয়েছে জবানার মুজাদ্দিদ হযরত শেখ উল বাঙ্গাল আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, এই আমরা আমাদের মূল যে উস্তাদ, সেই উস্তাদকে কখনো ভুলে যেতে পারি না। আর ভুলে যাওয়াটাই হলো ইহসান পরামর্শ। তাই আমিও আমার আব্বার নামে না করে, আমি অন্য কারো নামে না করে, আমার গানের পয়সায় কিনা জমি আমি আমার নামে না করো, আমার মসজিদ কেবলা ABS মডেল স্কুল, আপনাদেরও মসজিদ কেবলা, তিনার নামে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি। 2য় বর্ষে এই বছর পদার্পণ করেছে স্কুল। 4 থেকে 8 পর্যন্ত ছাত্র নিয়ে চলছে, অলরেডি শুরু হয়েছে। আপনারা যদি কেউ সন্তানদেরকে ভর্তি করতে চান, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যারা দায়িত্বশীল, তাদের কাছেও ফর্ম পাওয়া যাবে, বা কেন্দ্র অফিসে যোগাযোগ করবেন, বা ABS মডেল স্কুলের যে পেজ আছে সেই পেজেতে আপনি নম্বর পাবেন। এভাবে যোগাযোগ করে সেখান থেকে বাচ্চাদেরকে ভর্তি করুন। শুধু শিক্ষা অর্জন করলে হয় না। আমার যে তিলোত্তমা ভুলটার উপরে যারা আঘাত করেছিল, তারাও তো ডাক্তারই ছিল, শিক্ষিত। তো শুধু শিক্ষিত হলে হয় না, আদর্শবান, চরিত্রবান, ভদ্র, নম্র, শিক্ষিত হতে হবে। আর সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে মূর্খরা নয়, সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষিতরা। কিন্তু তাদের মধ্যে সেই আদর্শ, সেই নম্রতা, সেই ভদ্রতা, সেই মনুষ্যত্ব, সেই ইনসাফ, সেই ইনসানিয়ত নাই, যেটা হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেই আদর্শ আমাদের কাছে বড় কম। আর হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ মুসলমানদের রাসূল নয়, তিনি শুধু মুসলমানদের প্রফেট নয়, তিনি মানুষের প্রফেট। আর তিনি শুধু মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন নয়, তিনি কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন। অবশ্যই তিনি পথ প্রদর্শক হিসাবে প্রতিটা মানুষের জন্য প্রফেট হয়ে, রাসূল হয়ে, আওতার হয়ে, মেসেঞ্জার হয়ে, গাইডম্যান হয়ে, সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি দুনিয়ার বুকে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছেন। তিনি যে আদর্শ শিখিয়েছে, সম্প্রীতি, মানববন্ধন, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, সৌহার্দ্য, এগুলো দরকার শিক্ষার সাথে সাথে। ABS মডেল
আপনার বাচ্চাদেরকে, যে বাচ্চা শুধু শিক্ষায় অর্জন করে টাকা ইনকাম করব এই স্বপ্নে যেন না যায়। যে বাচ্চা স্বপ্ন দেখবে হ্যাঁ আমার সংসার পরিবার আছে দরকার, কিন্তু পাশাপাশি আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, মানুষ জাতি সর্বধরনের মানুষের বিকাশের কথা ভাববে, এরকম একটা আদর্শবান ছাত্র করে তোলার স্বপ্ন এবিএস মডেল স্কুল দ্বারা চেষ্টা চলছে। উন্নত মানের ব্যবস্থা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছি। এবং এই যে কর্মকাণ্ডটা, এটাও কিন্তু 9 বছর ধরে আপনাদের সহযোগিতার পর, এটা আপনারাই করছেন, আপনারাই করছেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, আপনারা সাথ দিয়েছেন, অস্বীকার করার জায়গা নাই। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাথে একজনকে মাতব্বর তো হতে হয় রে বাবা। আপনারা আমাকে দায়িত্বটা দিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে এবিএস মডেল স্কুল বা পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি তৈরি করছি। একমত তো নাকি? একটু সাক্ষী দেন, একমত তো নাকি? আগামী দিন এইখানে একটা জ্ঞানের শহর গড়ে উঠুক, এটা আপনারা চাইছেন তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আপনারা যদি দোয়া করেন এবং সাথে যেভাবে আছেন, আগামী দিন দাদা হুজুরের নলেজ সিটিতেও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে পিএইচডি করার জন্য আমরাও ব্যবস্থা করব। যেখানে ডক্টর আবুল কালাম সাহেবের মতো, ডক্টর মাদিন সাহেবের মতো আরো যারা আছেন, অনেকে পিএইচডি করেছে, তিনাদের সহযোগিতা, তিনাদের শিক্ষকতা, তিনাদের টিচিং এ আমরাও ইনশাআল্লাহ এই জায়গা থেকে আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের ঘরে কে আবু বকর সিদ্দিক, কে ফুরফুরা সাহেব, কে হযরত আবু বকর সিদ্দিক, আব্বাস সিদ্দিক এত সম্মান কার হওয়ার জন্য হয়েছে, সেই আবু বকর সিদ্দিককে প্রত্যেকটা মানুষের দিলে দিলে ঢুকাতে হবে। কেন আজকে উঠে পড়ে লেগেছে বাতিলরা, আজকে উঠে পড়ে লেগেছে মুস্তাফে রাসূলুল্লাহ, আজকে উঠে পড়ে লেগেছে সমাজ বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে মানবতা বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজদ্রোহীরা। আবু বকর সিদ্দিককে বাংলা থেকে মুছে দিবার আমাদের অঙ্গীকার হতে হবে। আমাদের বাচ্চাদের দিলে দিলে আবু বকরের প্রেমকে আমরা ভরিয়ে দেবো, রাজি আছি? আমরা জানিয়ে দেবো আমরা আপনার সিদ্দিকের প্রেমিক নয়, আমরা নওশাদ সিদ্দিকের প্রেমিক নয়। বাকি কারো আমি নাম দেবো না, আমরা দু ভাই আমাদের নাম নিলাম, বাকি নাম নিলাম, সমস্যা হতে পারে। আমরা শেখ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির প্রেমিক, সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আমরা সবাইকে সম্মান করি। তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খাই আমি তাকে উল্টা ভাষা করি, কিন্তু বাকিগুলোকে সম্মান করি, বাকিগুলোকে সম্মান করি, আদর করি, ভালোবাসি, পিয়ার করি। এই শিক্ষা আমি এর আগে দিয়েছি না দিই? নওয়াজ দানা আহলে সুন্নাত এই শিক্ষা দিয়েছি না দিই না? খবরদার, পীরের লাঠিকেও পীর বলে মানতে হয়। হযরত মুজাদ্দিদ আল-কাসানি তিনি তিনার কিতাব মাকতুবা শরীফের মধ্যে লিখেছেন, খবরদার পীরের লাঠির সঙ্গে বেয়াদবি করো না। অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদর করতে হয়, পীর যদি লাঠিও রেখে যায় মনে রেখে যে ওটা পীরের ব্যবহারের জিনিস, সেই বেয়াদবি তুমি করে ফেলো না। এবং পীরের ছায়াতে পা পর্যন্ত দেওয়া নিষেধ। এই জায়গাতে আমরা সেই আদর্শওয়ালা মানুষ তৈরি করার জন্য আমি আমার সংগঠনের ছেলে ভালোবাসার মানুষদেরকে প্রায় বলে থাকি, দাদা হুজুরের সব আওলাদকে সম্মান করো, ভালোবাসো, পিয়ার করো, কিন্তু সবাইকে মানতে যেও না। মানবে একজনকে, লেনদেন করবে একজনের সাথে। কেন বলেছি? আমার 5টা দাদুজান ছিল, এটা হিংসার কথা নয়। আমাদের 4টে ইমাম, কটা ইমাম? 4টেই হক, 4টেই সত্য, 4টেই ঠিক, 4টেই আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু মানি, বলুন মানি একটাকে। তাই আমার 5 দাদুজান হুজুর ছিলেন, 5টাই ভুল, 5টাই হক, 5টাই সত্য, 5টাই ঠিক। কিন্তু যিনি বড় হুজুরের ছিলেন, বাকি 4 হুজুরকে ভালোবাসতেন, সম্মান করতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন উল্টা ভাষা বলা হুজুরের সাথে। যিনি মেজ হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তিনি বাকি 4 হুজুরকে মহব্বত করতেন, সম্মান করতেন, আদর করতেন, লেনদেন কিন্তু মেজ হুজুরের সাথে। যিনি সেজ হুজুরের ছিলেন, তিনি 4 হুজুরকে সম্মান মহব্বত ভালোবাসতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন সেজ হুজুরের সাথে। যিনি 9 হুজুরের মুরিদ ছিলেন, তিনি বাকি 4 জনকে চাচাজান হুজুর বলে সম্মান করতেন, ভালোবাসতেন, লেনদেন উল্টা ভাষার পরামর্শ 9 হুজুরের সাথে। তিনি ছোট হুজুর পীর কেবলার হাতে বায়াত মুরিদ ছিলেন, তিনি বাকি সব হুজুরকে সম্মান পিয়ার করতেন, কিন্তু লেনদেন ছোট হুজুরের সাথে। আমি ওই ক্ষেত্রেই বোঝাতে চাইছি, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো, লেনদেন করো, অন্য হুজুরকে সমালোচনা করবে, এটা কখনো আমার ভালোবাসা
চলছে, এটা আমি গর্বিত। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে মুনাফিকরাই কিন্তু ফিতনা সবথেকে বড় জড় হয়েছে। প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিকরা বড় ক্ষতিকারক হয়েছে। আলহামদুলিল্লাহ, দেরি হলো আমার ভাইজানেরা, আমার পরিবারের সদস্যরা, তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে, জালিমদের চক্রান্ত বুঝতে পারছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ সিলসিলার উপরে সবাই একমত হয়ে আছি। এরপরও নিজেদের মধ্যে হারিয়ে পাশে থাকলে একটু টুকুর মুকুর হয়, সেই জায়গাতে আমরা সংগঠিত ঐক্য হচ্ছি। এই জায়গায় কিছু মুনাফিক ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমার নাম করছে, গুণগান গাইছে, অন্য ভাইকে ক্রিটিসাইজ করছে, অন্য ভাইয়ের নাম করছে, আমার ক্রিটিসাইজ করছে। জানবেন এ বড় মুনাফিক। কেন? তুমি যদি দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ বা অনুসারী হতে পারো, দাদা হুজুরের খুন যে শরীরে আছে সেই শরীরের বিরুদ্ধে তুমি সমালোচনা করতে পারো না। এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সুন্নাতুল জামাতের এই যে দীর্ঘ 9 বছর আপনাদের জেলে চলা হলো, এ থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং আবু বকর সিদ্দিক মেরিট স্কলারশিপ আমরা দিয়েছি। সেই হিসাবে কেন? যাতে করে আরো পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে। আজকে আমাদের কাছে ভাইকে পেয়েছি, তিনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং ন্যূনতম আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে কিছু নজরানা হাদিয়াও তিনাকে আমরা দিয়েছি, যাতে করে তিনি আরো উৎসাহিত হন, আরো এগিয়ে যেতে পারেন, আরো কিতাব খরিদ করে আরো তিনি তিনার রিসার্চের দিকে এগিয়ে যেতে পারেন। যেটা আমরা দিয়েছি এটা খুব সামান্য, আজকের বাজারে 50,000 টাকা কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, খুব সামান্য ব্যাপার। কিন্তু আমি মনে করি এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস আমার ভাইকে দেওয়া হয়েছে, এটা পাওয়ার আশা সকলের হওয়া দরকার। সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রত্ন। পীর আবু বকর সিদ্দিক রত্ন, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার। যদি আমরা শেখের মুহাব্বতের মানুষ হই, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার একটা। তো যাই হোক, আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, জায়গাও আমার শর্ট, এতে আপনাদের কষ্টও হয় প্রতি বছরে। কিন্তু এই 21শে আশ্বিনটা আমি এই দিনে যখন সংগঠনের শুরু করেছিলাম, তাই আমি জানি সবাই ধরবে না, সবাই বুঝতে পারবে না। এরপরও প্রতি বছর একটা স্মৃতি বানানো হিসাবে সেলিব্রেশন করে আসছি। একটা স্মৃতি বানায়, একটা ইয়াদগার বানায়, খুব ছোট করে। আমার উলামা ভাইয়েরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে, সবার বক্তব্য ব্যস্ততার দরুন হয়তো শুনতে উঠতে পারিনি। মানুষ মাত্র ভুল হয়, কারো যদি বক্তব্যে ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন, তেনার সঙ্গে পরামর্শ করে সেই বিষয়টাকে অবশ্যই সঠিকটা কি বা কি ব্যাপারটা আলোচনা করে নেওয়া হবে। কিন্তু আজকে জাতির মধ্যে যেভাবে ছোট ছোট করে কেটে কেটে সমাজের বুকে উলামাদের বক্তব্যকে ভাইরাল করে আজকে আমাদের মধ্যে দিনের যে ক্ষতি আমরা নিজেরাই করছি, এটাকে একটু হোশ রাখা আমাদের দরকার। কেননা আমাদের সমাজে মুনাফিক সবসময় উৎপেরে বসে আছে, কোন পথে কোন রাস্তা দিয়ে ইসলামের উপরে আঘাত দেওয়া যায়। তাই একটা যখন উলামা কিছু একটা মিস্টেক, আমি বলবো না, হয়তো ভুল বলবো না, মিস্টেক বলতে পারি, কেন উলামা তো তিনি তো জাননেওয়ালা, তার দ্বারা ভুল হয় কি করে, মিস্টেক বেশিয়ালে সেটাকে কাটিং করে যখন ছড়িয়ে তুমি বাজারে ছড়াবে, এটা শুধু তার ক্ষতি হলো না, তুমি ধর্মের ক্ষতি করছো, তুমি দিনের ক্ষতি করে ফেলছো। তুমি তাকে সামনে রেখে সমাজের মুনাফিকরা পুরো সমাজের উপরে আঘাত করবে, এটা আমাদের মাথায় রাখা দরকার। পাশাপাশি নতুন যে বছর আমাদের জন্য আসছে, আজ থেকে শুরু হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের 10 বছরে যে পা দিয়ে প্রত্যেকটা সংগঠনের ছেলেকে বলবো, আপনারা নিজেরা প্রতিটা মসজিদের ইমামদের দ্বারা নামাজের মধ্যে আমাদের এখনো দেখছি অনেকে কিছু ত্রুটি ভুল ভ্রান্তি আছে, সেগুলোকে সংযোজন করে নেন, সংশোধন করে নেন। পাশাপাশি আপনারা নিজেদের বাচ্চাদের ঘরে চেষ্টা করবে, নিজেদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, কিন্তু প্রাথমিক সময় 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আহলে বায়াতের প্রেম, দ্বিতীয় নম্বর হলো কোরআনের শিক্ষা, এটা আমার রাসূলের কওল। এই 3টে শিক্ষা দিতেই হবে। আপনারা এই 3টে শিক্ষা দিবার সময় একটু দেখে নেবেন কার কাছে শিক্ষা দিতে চাইছেন। কেন আজ বড় পরিকল্পনা করে, সেদিনে যেমন কারবালার ময়দানে ইমামে হোসাইন হুজুরের তাবু ছিল, এজিদ বাহিনীরও তাবু ছিল। ইমামে হোসাইন পাকের তাবুতে আযান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আযান হয়েছে। ঠিক তেমনই আছে পূর্ব ভারতে আহলে সুন্নাতুল জামাতের হেড অফিস ফুলপুরা দরবার শরীফ অর্থাৎ দাদা হুজুর
সিলসিলাকে মিটাবার জন্য মাদ্রাসার নামে অনেক নকল জিনিসও তৈরি হচ্ছে। যে কোনো পুরো মাদ্রাসা কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ওই যে 72 ফেরকা। আল্লাহ নবী বললেন যে 73টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 ফেরকা হবে, একটা জামাত হবে। সেই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের ভাষায় হিজবুল্লাহ। সেই দিক থেকে খেয়াল করে আমাদেরকে বাচ্চাদের ঘরে দ্বীনের তালিম দিতে হবে। আমরা বড় আশা করি আমার বাচ্চা দ্বীনের তালিম অর্জন করবে, ভালো আশা। কিন্তু আপনি খেয়াল করুন, আপনার বাচ্চা নামাজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, রোজার পাবন্দি খুব সুন্দর শিখেছে, হজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, সুন্নতের তরিকা খুব সুন্দর শিখেছে, দাড়ি টুপি জুব্বা খুব সুন্দর হয়েছে, মিশরা খুব সুন্দর নিতে পারে, টাকনুর উপরে কাপড় খুব সুন্দর পড়তে পারে, সবটা আপনার বাচ্চা সুন্দর পড়ছে। কিন্তু আপনার বাচ্চার মধ্যে আমার রাসূলের গোস্তাখির মনোভাব আসছে, নবীর শানকে ছোট করছে, নবীর আজমাতকে ছোট করছে, নবীর রিফাতকে ছোট করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাকাম আল্লাহ দিয়েছে সেই মাকামকে অস্বীকার করছে, পাশাপাশি আউলিয়াদেরকে অস্বীকার করছে। একটু খেয়াল করুন, ইমামদেরকে অস্বীকার করছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? 72 ফেরকায় চলে যাচ্ছে না তো? এটা আপনাদেরকে অনুরোধ করব, কেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিশ্চয়ই আপনারা দেখবেন এর উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বাতিল বেদাত মতলব যা আছে সেগুলোকে নষ্ট করে প্রকৃত কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে গড়ার লক্ষ্য আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই যেখানে যেখানে কমিটি আছে আলহামদুলিল্লাহ, যেখানে কমিটি নাই আরো বাড়ান। পাশাপাশি আপনারা যারা এখনো কমিটির মধ্যে ঢুকতে পারেননি, হয়তো ইরশাদে সওয়াব এসেছে, তারাও ঢোকার চেষ্টা করেন। এবং পাশাপাশি এটাও মনে রাখবেন, ঐক্য যদি আমাদের না থাকে তাহলে আজকে ভাবুন আমাদের অকাবের উপরে হাত দিবার পর আজকে আমাদের জানের থেকে প্রিয় রাসূলের নামের উপরে আঘাত দিচ্ছে, হচ্ছে না? একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ নয়। আর আমরা যদিও ঐক্যবদ্ধ হতে যাই, আবার এমন কিছু লোক আমাদের সামনে নেতৃত্ব দিচ্ছে যারা উপরে আমাদের দরদি, টেবিলের তলে অন্যজনদের। সমাজের মধ্যে এরকম আছে না নাই? তার জন্য আজকে আমাদের বড় সমস্যা হচ্ছে। আমরা সব জায়গায় মিটিং মিছিল করি। আমার পূর্বে আমাদের ডক্টর আবুল কালাম স্যার বলছিলেন একটা কথা, কি বলছিলেন? শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত, দ্বীনের জ্ঞান, দ্বীনের অর্জন, দ্বীনের অনুযায়ী চলার পর প্রত্যেকটা আলেম উলামাকে সমাজ সেবা ও রাজনীতিতে অংশগ্রহণ হওয়া আবশ্যক। এটা কার কথা? কার কথা বলবেন? মৌলানা স্যার কার কথা? একটু মাইকে ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তথা বাংলার বুকে যিনি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পরিচিত ছিলেন তার কথা। এটা আমার কথা নয়, কথা মতো ঢুকছে। তো কেন সমাজ সেবা, রাজ দেশ সেবা এটা একটা মহান পুণ্যের কাজ। আরো 10টা কাজ যেমন আছে, এটা একটা মহান পুণ্য কাজ। সেই জায়গায় এগুলো কেন বলা হয়? যাতে করে ব্রিটিশ পিরিয়ডের সময় তৎকালীন যে অ্যাসেম্বলি, তৎকালীন যে রাজনীতির কৌশল ছিল, সেই সময়ে তখন দেখা যাচ্ছে ইংরেজরা এমন কিছু আইন তৈরি করছে যে আইনটা ইসলামের বিরুদ্ধে। যে আইনটা কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি দাঁড়ার খলিফা সমাজের মানুষকে, ওলামাদেরকে বললেন আমাদেরকে ওই বিষয়ে সজাগ হতে হবে। আজ আমরা কি দেখছি? আমাদের কখনো মসজিদের উপরে আঘাত, কখনো মাদ্রাসার উপরে আঘাত, কখনো ওয়াকফের উপরে আঘাত, কখনো এটার উপরে আঘাত, কখনো ওটার উপরে আঘাত, কখনো পাবলিক ইঞ্জিনের নামে মানুষকে মেরে দিচ্ছে, কখনো লাভ জিহাদের নামে মানুষকে মেরে দিচ্ছে। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা তথ্য বলি, শুনুন। আপনারা কি জানেন? আপনারা আপনাদের পরিবারের বোন মায়ের পেটের দিকে খেয়াল রাখেন কি? আজকে একটা পরিকল্পনা চলছে মুসলিম নারীদেরকে অপবিত্র করার জন্য। এটা কি আপনারা জানেন? আজকে স্ক্যাম চলছে। এই স্ক্যামের মধ্যে হাজার হাজার লাখ লাখ নারী জড়িত। তাদেরকে
বিভিন্ন হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে, বিভিন্ন কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে। একটা অমুসলিম যখন জিজ্ঞেস করছে, মুসলিম নারীটা বড় খুশি হচ্ছে, আস্তে আস্তে তার সাথে ক্লোজ হচ্ছে, হতে হতে তাকে বলছে আমি ইসলামের উপরে বড় আগ্রহী হয়েছি। তখন আস্তে আস্তে আরো ক্লোজ হতে হতে তখন তার সঙ্গে আরো ক্লোজ সম্পর্কে চলে যাচ্ছে। এই ক্লোজ সম্পর্কে এমনও তথ্য আছে যাদের সন্তান গর্ভে এসে গেছে, মাফ করবেন সত্যটা বলতে গিয়ে, গর্ভে এসে গেছে, তারপর তাকে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই, আমি আপনি কোরআন হাদিসে কতটা রিসার্চ করছি জানি না, কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজের নারীদেরকে যদি অপবিত্র করে দেওয়া যায় তাহলে কোনদিন সালাওয়াতের নারীর মতো কেউ আসবে না, সালাওয়াতের নারীকে যখন আসবে না এই সমাজের জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না। আজকে আমাদের মাথায় রাখতে হবে, আজকে প্রত্যেকটা বাপ ভাইকে বলবো, বোনকে বলবো, আপনারা আপনাদের বোন বেটি পরিবার খেয়াল করুন, মাফ করবে বলতে খারাপ লাগছে, তথ্য আছে তাই বলছি। আমরা অনেকে জানি না, আমি কথাটা কিভাবে আপনাদেরকে বলি, অনেক বাড়ি মহিলাকে ফলো করে করে বাড়ি পর্যন্ত পৌঁছেছে, সেই বাড়ি ইন্তজার করে পরবর্তীতে যখন বাড়ি থেকে কেউ বাইরে রয়েছে, আপনি কে, সালাম কালাম হয়ে খবর নিচ্ছে ইমাম সাহেব যিনি বাড়ির মধ্যে গেল উনি কে, যে কিছুক্ষণ আগে ঢুকলো, আমার পরিবার। কিছু মাথায় ঢুকছে কি প্ল্যানটা চলছে? এই প্ল্যানগুলোকে মিটাতে গেলে ফু দিয়ে হয় না, এই প্ল্যানগুলো মিটাতে গেলে ফু দিয়ে হয় না, বাকিটা আপনারা বুঝুন। তাই আপনার সিদ্দিকী যেমন একটা ধর্মীয় সংগঠন চালাচ্ছে যারা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসহ কি বলে তার পড়াশোনা নিয়ে ভাবছে, পাশাপাশি আমাদেরকে যে মিটাবার একটা পরিকল্পনা চলছে এটা নিয়েও আমাদেরকে সজাগ হওয়া দরকার। তো যাক, আমি আবার ফিরে আসছি, সময়টা একেবারে নাই, আমি আর আপনাদের আজকে সময় দিচ্ছি না। অবশ্যই আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ্জামান এই বিষয়ে আমাদের ডাক্তার সাহেব আবুল কালাম সাহেব বললেন, কিন্তু আমি একটা কথা বলি, যারা যারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে মানছে বা মানে না সব নিজের নিজের কাছে পছন্দ, তবে আমি মুজাদ্দিদুজ্জামান মানি, এবং সব থেকে বড় আমার কাছে প্রমাণ হলো সেটা উনিও বলেছেন, হযরতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জাবানার মুজাদ্দিদ, এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মুজাদ্দিদ ছিল বলে তথ্য পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ তিনি মুজাদ্দিদুজ্জামান ছিলেন, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আশা অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলহাম হয়েছিলেন তেনার উপরে, ওলিদের উপরে ইলহাম হয়, নবীদের উপরে মুজিজা হয়। ইলহাম হয়েছিলেন, গায়েবী আওয়াজ হয়েছিলেন যে তোমার এত পিড়ি ছপিড়ি পরে একজন সন্তান আসবে যার নাম হবে আবু বকর, আমি আল্লাহ তাকে সেই জামানার মুজাদ্দিদ করে পাঠাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন মুজাদ্দিদুজ্জামান তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত, তিনি ওখানে হুকু খাওয়া চলতো, সংস্কার করেছে কম বেশি উলামারা, এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন। তারপরও আপনাদের কাছে এই বিষয়টা বললাম, তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দ্বারা। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, এটা একটা খুব সেনসিটিভ বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্মগুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোন প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস। সে প্রত্যেকটা ধর্মের, হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, ইহুদি ভাই হোক, নাসারা হোক, জৈন হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবার কাছে তার ধর্মের যে গুরু বা যে তাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে, বড় সেনসিটিভ বিষয়, জানের থেকেও দামি বিষয় তাদের কাছে। আমাদের কাছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকেও দামি, এই বিবেচনাটা আমরা করিনি।
খোদ আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানের থেকেও কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন আমি তোমাদের শাহরগের থেকে কাছে, অর্থাৎ শাহরগ যদি কাটা হয় কিছুক্ষণ হলেও মানুষটা ছটফট করে তারপরে মারা যাবে। আমরা জীবজন্তু যখন মুরগি হোক বা পশু হোক জবাই করি বা কোরবানি করি, দেখবেন একটু ছটফট ছটফট করে তারপরে মারা যায়, কিন্তু জান বেরিয়ে গেলে কেউ কি আর কখনো বেঁচে থাকে? তামার মহান স্রষ্টা রব্বুল আলামিন, তিনি কুল কায়নাতের মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি খোদ নিজে এলান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে, অর্থাৎ জানের থেকেও প্রিয় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উত্তরপ্রদেশে একজন ব্যানারে লিখেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এতে উত্তরপ্রদেশের প্রশাসন তাদেরকে বললো যেটা নতুন জিনিস, এটা আগে ছিল না, এটাকে ব্যান করতে হবে। আমি জানি এটা গাইজওয়ারি বলে বলছে এবং এটা প্ল্যান তাদের। কেন? এদেশে অনেক কিছু ছিল না, নতুন করে সব হচ্ছে, যে কোনো সংবিধান বিরোধী, যেমন মানুষকে লাভ জিহাদের নামে মারা, গোরক্ষা বাহিনীর নামে মারা, বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে মারা, এগুলো আমার দেশে ছিল কি ভাই? বলুন, এগুলো সব নতুন, এগুলো সব নতুন। তারপরে তাদের পছন্দ একজন কিছু জিনিস, যেসব পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয়, তো একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো, সেই ঝান্ডা নিয়ে ঘোরা, এগুলো সব ছিল না, নতুন করে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি রাসূলকে ভালোবাসি এই ব্যানারে লেখা, এটা কোনো নতুন বিষয় নয়, কিন্তু তারপরও তিনাদের হাতে ক্ষমতা আছে। তো তিনারা যদি বলে এখন দিনের সময় রাত না বললেই জেলে দেবো, এটা তিনারা পারে। এখানে আগে ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, আবু জেহেল করেছে, উতবা করেছে, সাইবা করেছে, আবু লাহাব করেছে, ইজিদ করেছে, হতবাগা আকবর করেছে, বুশ করেছে, চিঙ্গিস খান করেছে, হালাকু খান করেছে। এইসব পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে। আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে সেটা 100% জালিম, এটা সবাই জানে, এটা আমাকে বলতে প্রয়োজন। তা সেই জায়গায় সে ক্ষমতার জোরে এখন বলতে পারে যে এটা নতুন। অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার পিছনে কারণ আছে, সেই কারণটাকে আমাদের বুঝতে হবে। কারণটা হচ্ছে এটা সামনে ইলেকশন আসছে, তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে, যদি মানুষ শান্তভাবে থাকে, চুপ করে থাকে, তাহলে রুজি রুটি চাকরি বাকরি ইত্যাদি নিয়ে মানুষ ভাববে, তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে। তাই তারা কি করলো, এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাটাকে নিয়ে একটা হই হই শুরু করে দিল, না এটা লিখা যাবে না। মানুষ কি করলো, ওইটা নিয়ে ব্যস্ত, মুসলমানরা আমরা সবাই ওটা নিয়ে ব্যস্ত হওয়াটা স্বাভাবিক। কেন? আমাদের জানের থেকে বেশি প্রিয়, ভালোবাসার জিনিস। আন্দোলনে নেমে গেলাম, সব জায়গায় আন্দোলন হচ্ছে, এইটাকে নিয়ে অমুসলিম ভাইদের জায়গায় তারা যে বলছে দেখো কিভাবে কি করছে, আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে পারি। এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে। মানুষের শিক্ষার কথা ভুলে গেছে, চাকরির কথা ভুলে গেছে। উত্তরপ্রদেশে 5000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে, মানুষের কর্মসংস্থান নেই, দলিতরা বেউজ্জুতি হচ্ছে, আদিবাসীরা বেউজ্জুতি হচ্ছে, এসসি-এসটিদের হত্যা করা হচ্ছে, সব মানুষ ভুলে গেছে। এখন শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেরিয়ে পড়ে হই 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 করছে। এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেনকে ওয়াশ করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে, বুঝতে পারছেন? তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করব? না, আন্দোলন বন্ধ করতে পারি না। ইমামে মালিক হুজুর বলেছেন, নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো, সংগ্রাম করো, যদি করতে না পারো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। নবী আমাদের খাদ্য যে সম্পদ রুজি ওর থেকেও দামি। নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাপ মা পরিবার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা হাতটাকে নিজের জানের থেকেও দামি। তা আন্দোলন তো বন্ধ হতে পারে না। আল্লাহ নবী যখন বললেন, হযরতে ফারুক আযম সেখানে বসেছিলেন, ফারুক আযম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেন, আবু আমর তোমাকে জানের থেকে
জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তো ইজহারে মহব্বত দেখাতে হবে, কিন্তু ইজহারে মহব্বত দেখাতে গিয়ে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। আমার ভালোবাসার মানুষগুলো কমসে কম আমার কথা শুনবেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলো, হাত তুলে বলে আমার কথাগুলো কমসে কম শুনবেন তো নাকি? যারা ভালোবাসে হাত নামান। নাম্বার 1, যখন কোনো প্রতিবাদ করবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে, পুরো কায়নাতকে যদি এক গাড়ি পাল্লায় রাখা হয়, তাতে জিবরাইলও থাকবে, মিকাইলও থাকবে, ইসরাফিলও থাকবে, আজরাইলও থাকবে, আদম থেকে ঈসা নবী সবাই থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিমের অক্ষরটার মূল্য কোনোদিন হবে না। এটা আকীদার মধ্যে ঢোকে না। আমার নবীর মাকাম এত, আমার নবীর শান এত, তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে। ওই যে দেখুন পতাকা চিপকানো আছে, এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছে, শুনছেন তো নাকি? এটা করবেন না। কেন? কাল ওরা ছিঁড়ছে, অনেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে গিয়ে আমরা কি দেখি, অনেক পেপারে ছবি পড়ে আছে, কোন নেতার মুখ পড়ে আছে, কথা বুঝছেন না? বলেন না? আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই, আর ছাড়লে পুরো মুখেই পড়বে, দেখা যায় না, যায় না। এটা আমি ভুল বলছি কি? তাহলে আমার হুজুরের নাম এটা হোক, আপনারা কি চান? এটাকে একটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যান হতে পারে। যাদেরকে হিরিকের মধ্যে তুলে দাও, ওরা হুজুরের হয়ে মহব্বত দেখাতে গিয়ে এমন কাজ করে ফেলবে যাতে ওরাও রাস্তায় রাসূল পিয়াদুবে রাসূল হয়ে যাবে। তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি? না, আন্দোলন তো করতেই হবে, ইমানি দায়িত্ব। আন্দোলন না করলে ইমান থাকবে না, প্রতিবাদ করতেই হবে। এসব সেন্সিটিভ বিষয়। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ একটা ব্যানার টাঙান, যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি, আজ থেকে না, আমি এখানে একটা র্যালি করেছিলাম, ডিজিটাল লেখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিনেশন করে বাঁধিয়ে রাখতে পারে, সুন্দর করে দিয়েছিলাম। সেই দিন থেকে টাঙানো আছে, সুন্দর করে রাখা আছে, দ্বিতীয় নেই। কেন? যেটাকে আমি যত্ন করতে পারবো না, তার আদর যদি রাখতে না পারি, আমার দূরে থাকাটা ভালো। কথা বুঝে আসছে? কেন? দূরে থাকলে যদি আমি ব্যানার না টাঙাতাম বেঈমান হয়ে যেতাম না, কিন্তু টাঙিয়ে যদি বিরোধী করি তাহলে কিন্তু আমার ইমানের খাতরা হতে পারে। কেন? এটা হুজুরের নাম, কথা মাথায় ঢুকছে? জিনার জুতা মুবারকের ধুলো আল্লাহর আরশ ধন্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাই মাথায় রাখবে। ব্যানার করবে, র্যালিতে যদি হয় একটা সামনে দেবে, কিন্তু দেখবে ওটা আবার পায়ের কাছে না ঝোলে, এটা বুক পরিমাণে রাখবে। দ্বিতীয় নম্বর কথা, আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে, কেন্দ্রের কি বলে, কেন্দ্রে এবং কি বলে উত্তরপ্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে, তাই তো নাকি? না হিন্দুদের বিরুদ্ধে? বলুন বলুন বলুন। আদিবাসীদের বিরুদ্ধে, দলিত সাঁওতাল মুসলমানদের বিরুদ্ধে। তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য ধারাটা কি হওয়া দরকার। দ্বিতীয় নম্বর, রাস্তায় যারা পথচারী তাদের যেন অসুবিধে না হয়, যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিবেন। তৃতীয় নম্বর, ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বেয়াদবি করলেন। চতুর্থ নম্বর, আমাদেরকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের নামে ওয়াকাফকে না ভুলে যায়। কিছু মাথায় ঢুকছে আমার কথা? এমনটাও তো হতে পারে, আমরা তো দেখছি তিলোত্তমাকে ভুলে গেলাম তামান্না খুন হওয়ার পর, তামান্নাকে ভুলে গেলাম আরেকটা আদিবাসী খুন হওয়ার পর, তাকে ভুলে যাবো আরেকটা বেটি রেপ হওয়ার পর। একটার পর একটা আমাদেরকে দেওয়া হচ্ছে, একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তা ওয়াকাফকে ভুলাবার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করো, এটাও যেন পরিকল্পনা হতে পারে না, পারে না। অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও যেমন
এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় গেলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে। দরকার আছে না? আমি এই মঞ্চ থেকে দরবারে ফুলপুরা শরীফ থেকে বলছি, কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না? কেউ যদি হিন্দু ভাইদের ধর্মগুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না? কেউ যদি শিখ ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক না ইত্যাদি কি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না? কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না? কারণ আমার দেশের সংবিধানে 25 নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে, দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। প্রত্যেকের ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না। তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব, বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলেও আমরা আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শেখাবো। সংবিধান থেকে কি রাইট দিয়েছে, সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে, সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার। না হয় কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো, সংবিধানকে খারাপ বলবো, এমনটা না হয়। আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব, আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব। কেউ 5 বছর এসেছে আবার চলে যাবে, কত এসেছে কত চলে গেছে। দেশ ছিল আছে থাকবে, সংবিধান ছিল আছে থাকবে। এই সংবিধানের 25 নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় প্রচার, ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে। এই সেদিকেও কারো ধর্মের উপর আঘাত দেয়, ধর্মের প্রচার করাতে রোকে, ধর্মের ভালোবাসাতে রোকে, তাই মানে সে সংবিধানের 25 নম্বর ধারার বিরোধী করেছে। সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না? এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে। আমি শেষ করছি একটা ছোট্ট কথা বলি। এখানে অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখছে। কেন? তার ঘাড়ে সংগঠন তুলে দিয়েছে। বহু ছেলে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ছে। কেন? তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব। বহু ছেলে সিনেমা দেখতো, বারে যেত, মদ পর্যন্ত খেত। এই সংগঠন তার কাঁধে তুলে দেওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম। এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার, সবকিছুতে দলিলে পাওয়া যায় না। বা দলিল তো এখানে থাকে, ঈমান তো অন্তরে থাকে না। এটা অন্তরের বিষয় বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব নেওয়ার ওসিলাতেও হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে। অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছে তাদেরকে বলবো আপনারা আগিয়ে আগিয়ে আসুন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান। কেন শুধু আপনারা দেখছেন তা নয়, এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে, এই চোখ কোনো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে। এই যে বসে আছে সব চোখ, এগুলো একটা একটা। এই চোখের সিস্টেম এমন, এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? তা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করবেন এবং এই সংগঠনের সঙ্গে জড়িবে। আবার বলে যাচ্ছি ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক সংগঠন, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে এই সংগঠন। কথা মাথায় থাকবে। আসেন এখন একটু সালাম পড়িয়ে দোয়া করব। ইয়া নবী সালাম। বন্ধ